ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে সংলাপ চলাকালেই মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় নিজেদের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এজন্য আরব সাগর, হরমুজ প্রণালী ও লোহিত সাগর জুড়ে একের পর এক বিশালাকৃতির যুদ্ধজাহাজ ও রণতরী মোতায়েন করেছে তারা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এএফপি জানিয়েছে, ইতোমধ্যে আরব সাগরের মধ্যপ্রাচ্য অঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় টহল দিচ্ছে বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএস আব্রাহাম লিঙ্কন। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এগুলো হলো ইউএস ফ্রাঙ্ক ই পিটারসেন জেআর, ইউএস মাইকেল মার্ফি এবং ইউএস পোয়ান্স। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর মধ্যে ফ্রাঙ্ক ই পিটারসন জেআর ও মাইকেল মার্ফি অবস্থান করছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে, আর স্পোয়ান্স মোতায়েন রয়েছে লোহিত সাগরে। এই 3 যুদ্ধজাহাজে প্রায় 5700 মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে পারস্য উপসাগরেও টহল জোরদার করেছে যুক্তরাষ্ট্র। সেখানে নিয়োজিত রয়েছে তুলনামূলক ছোট আকারের 3টি উপকূলীয় যুদ্ধজাহাজ, ইউএস সান্তা বারবারা, ইউএস ক্যানবেরা ও ইউএস তুলসাপ। শুধু সমুদ্রেই নয়, আকাশ ও স্থলভাগেও শক্তি বাড়িয়েছে ওয়াশিংটন। সেন্টকম জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক F-15 যুদ্ধবিমান। পাশাপাশি বসানো হয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড ও প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। এই উত্তেজনাকর পরিস্থিতিতে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু ইস্যুতে বৈঠক চলছে। প্রথম দফার আলোচনা শেষ হলেও সামরিক তৎপরতা কমেনি, বরং বেড়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই সামরিক শক্তি বৃদ্ধির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তিনি বলেন, মার্কিন সামরিক উপস্থিতিতে ইরান ভীত নয়। সুরুজ আহমেদ, কালবেলা।